সৃজনশীল কাজের সুরক্ষা ও স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে রাজধানী ঢাকায় আয়োজন করা হয় সেমিনারের। এ সময় মেধা সম্পদের সুরক্ষা ও সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা অর্জন করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। আরও জানাচ্ছেন আলমগীর শেখ। যে কোনো নতুন চিন্তা, বৈপ্লবিক উদ্ভাবন যা একজন মানুষের প্রজ্ঞা ও মেধা থেকে জন্ম নেয়, সেটিই তার আসল সম্পদ। উদ্ভাবকের এই সৃজনশীলতাকে সম্মান জানাতে এবং তাদের মেধার আইনি সুরক্ষা দিতে প্রতিবছর পালিত হয় বিশ্ব মেধা সম্পদ দিবস। প্রতিবারের মতো এবারও রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে রোববার বিকেলে আয়োজন করা হয় এই সেমিনারের। আইপি অ্যান্ড স্পোর্টস রেডি সেট ইনোভেট শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীরা কপিরাইট সুরক্ষা নিয়ে নানা মতামত তুলে ধরেন। যথাযথ কন্টেন্ট বানিয়ে যদি সেখানে আপলোড করা হয়, সেগুলোকে আপনারা সিলগালা করে দেন। এটা আইনের মধ্যে নিয়ে আসেন, এটা নিয়মের মধ্যে নিয়ে আসেন। আমি এই ব্যবসা থেকে সরেই গিয়েছিলাম বিকজ অফ পাইরেসি, এবং চলচ্চিত্রে এত বেশি পাইরেসি ছিল। পরবর্তীতে যে কপিরাইট আসছে আমাদের দেশে, আসার পরে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আরও অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে। জবাবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয় সেমিনারে। এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম যে অলরেডি এটা রেডি হয়ে আছে, সরকার এটা গ্রহণ করতে পারছে না। তো এই যে ব্রিজটা, এটাই তো সরকারের কাজ। ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো করব, আর আপনাদের সাথে আমাদের ইনশাল্লাহ ইন্টারাকশন হবে। সেমিনারে মেধা সম্পদ সুরক্ষা ও সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক ও সনদপত্র পায় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এ সময় সৃজনশীল কর্মের সুরক্ষা নিশ্চিত করতে কপিরাইট বিষয়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি বলে জানান আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। আমি আশা করব যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা একসাথে বসেই সমাধান করতে পারি। সবাই যদি একসাথে খুব পজিটিভভাবে কাজ করি, এমন কোনো কিছু নাই দুনিয়াতে যেটা সম্পন্ন করা যায় না। তো ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আমাদের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আসব এবং একসাথে বসে সমস্যার সমাধানগুলো করব। কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তখন কিন্তু মানুষ বুঝবে যে যেখানে সেখানে যে কারো মেধাসত্ব নিয়ে খেলা করা যাবে না, কিংবা সে ব্যবহার করতে পারবে না। মেধা সম্পদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করা গেলে দেশের সৃজনশীল শিল্প আরও এগিয়ে যাবে বলে মত দেন উপস্থিত সবাই। আলমগীর শেখ, আরটিভি, ঢাকা।